হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিপি যারা ক্রিয়েশন। এটা কিন্তু একান্ত আমার নিজের চ্যানেল নয়, এটা আমরা চারজন মিলে খুলেছি। এই হলো আমরা চারজন। প্রতিভা আসছে না, একটু সরে আয়। এই তো আমরা চারজন, আমি সুশ্বেতা, এ নবনীতা, এ কণিকা, এ প্রতিভা। তো আমরা চারজনই মাইক্রোবায়োলজি স্টুডেন্ট। তো আমরা অল মাইক্রো গার্লস। তো চলো তোমাদের গান্ধীঘাটটা আমরা ঘুরিয়ে দেখাই। তো এটাই হচ্ছে আমাদের মেদিনীপুরের গান্ধীঘাট। তো এখানে আমরা ঢুকলাম। তো এটাই ঢোকার মুহূর্তে একটা গাছ। তো চলো তোমরা গান্ধীঘাটটা একটু দেখো। আমি জানি যে গান্ধীঘাটে দেখার মতো কিছুই নেই, কিন্তু এমন অনেক কিছুও আছে যেটা দেখার মতো। কোনো কিছু জানো তো, যেখানে কোনো কিছু দেখার মতো নেই সেখানেই আমরা খুঁজে বেড়াই যে কিছু আছে কিছু আছে। তো কিছু না থাকা জিনিস থেকে কিছু খোঁজাটাই হচ্ছে আমাদের এই মাইক্রো গার্লসদের কাজ। গান্ধীঘাটে ঢুকেই আমরা এদিক ওদিক না তাকিয়ে ঢুকে পড়লাম মন্দিরে। হ্যাঁ, ভাবছো তো যে গান্ধীঘাটে আবার মন্দির কোথায়? গান্ধীঘাটে মন্দির আছে, খুব সুন্দর একটা মন্দির। তো আর কি করা যাবে, ঠাকুর দেখতে পেয়ে আমরা একদম মন্দিরেই ঢুকে পড়লাম। তো মন্দিরে উঠে আমরা চটপট করে প্রণামটা সেরে নিলাম। প্রণামটা সারার পর আমরা চলে আসছি মন্দিরটার ওই সাইডটায়, যেখান থেকে কংসাবতী নদীর ভিউটা খুবই সুন্দর আসছে। তো আমরা হাসি আড্ডা মারতে মারতে নদীর ভিউটা দেখছি। শুধু আমরাই কি নদীটাকে দেখবো, তোমাদেরও নদীটাকে আমাদের দেখাতে হবে। দেখাবো, অবশ্যই দেখাবো নদীটাকে দেখাবো বলেই তো আমরা আজকে এই ব্লগটা করছি। তো চলো নদীটা তোমরা দেখো। তো এটাই হচ্ছে কংসাবতী নদীর ভিউ, মানে যে সাইড থেকে আমরা নদীটাকে দেখছিলাম এটাই হচ্ছে সেই নদীটার ভিউ। তো সাইডে আই লাভ মিদনাপুর লেখা আছে। এটা দিনের বেলা বলে লাইটটা আমাদের ঠিক চোখে পড়ছে না, অতটা অ্যাট্রাকটিভ লাগছে না, কিন্তু রাতের বেলা এটা খুবই অ্যাট্রাকটিভ লাগে। যে মন্দিরটায় ফার্স্ট উঠেছিলাম এটাই হলো সেই মন্দির। মানে মন্দিরে আমরা ততক্ষণও ছিলাম, মন্দিরটা এতটাই সুন্দর লাগছিল আর ঠাকুরগুলো দেখে আমাদের মন এত ভরে যাচ্ছিল, আমরা মন্দির থেকে নামিয়ে ওই মন্দিরে থেকে থেকেই আমরা ভিডিওটা করছি, এত সুন্দর লাগছে। তো এইটা ছিল মন্দিরটার চারিপাশ। মন্দিরটার সাইডে কি সুন্দর সুন্দর গাছ হয়েছে যেন, ফুলের গাছ, কিন্তু ফুলের গাছগুলোতে ফুল ফোটেনি। মানে ফুল ফুটবে আর কিছুদিন পর এলে এগুলো সত্যি খুব সুন্দরভাবে লাগবে, কারণ এটা সত্যি ফুলে ভরে যাবে আর খুবই সুন্দর লাগবে চার সাইডটা। এই কারণেই তো চলো নদীটা তোমরা আরেকটু দেখো। এটা হচ্ছে আমাদের কংসাবতী নদী, আমাদের মিদনাপুরের কংসাবতী নদীটা খুবই সুন্দর নদীটা। তো একটা কারণে আমাদের ক্যামেরাটা ধরা না ভুল হয়েছিল, ওই কারণে ভিডিওটা ক্যাপচার করাটা অতটাও ভালো করে হয়নি, কিন্তু যতটা হয়েছে তাতেই তো বোঝা যাচ্ছে যে নদীটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে আমাদের নাইট ভিউ। সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে আই লাভ মেদিনীপুরের ওই যে লেখাটা ছিল না, ওটা খুবই সুন্দর। এই হচ্ছে নাইট ভিউ, এত আলো জ্বলছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আই লাভ মেদিনীপুরটা তো আরও বেশি বেশি করে সুন্দর লাগছে দেখতে। আর নদীর নাইট ভিউটা ছিল এইটা, রাত্রিবেলা নদীটাকে কি সুন্দর লাগছে, এদিক ওদিক থেকে লাইট পড়ে খুবই সুন্দর লাগছে নদীটাকে দেখতে। আর নদীর উপরে যে ব্রিজটা ওটা তো জাস্ট ওয়াও লাগছে দেখতে নদীটাকে, কি বলবো আর। তো গান্ধীঘাটে আমরা চা ফুচকা খেলাম, গান্ধীঘাট থেকে বেরিয়ে খেলাম আমরা চাউমিন আর চিকেন পকোড়া, কিন্তু ওইটার ভিডিও ক্যাপচার করা হয়নি। তো ঠান্ডা লাগছে বলে সবাই এখন সোয়েটার পরে নিয়েছে। এটা মুখটা ভালো আসছে না, আলাদা লুক, বাট অন্ধকার হয়ে গেছে। তো এটা আমাদের মজা ঠাট্টা করে এটা হচ্ছে আমাদের প্রতিভা, ভালোই এনজয় হয়েছে। তোমরা একটু চিনে নিও, ঠিক আছে? আমাদের এটা আমাদের ফার্স্ট ব্লগ, কোনো কিছু ভুল হলে ক্ষমা করে দিও বোনেদের মতো। যাচ্ছি, দেখো ফোনটা সাবধান। হ্যাঁ, ফোনটা আবার যাবে এরকম ভিডিও করতে করতে, লোক টেনে নিয়ে পালিয়ে যাবে। তো এভাবে হাসি মজা করতে করতে গান্ধীঘাটে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি, বলতে পারো মেস। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।